শুভ দুপুর বন্ধুরা, আজ দুপুরে নিয়ে চলে এলাম দারুণ আরও একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু এখনও হয়তো বা কেউ খাওনি। তো রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে, আর যারা খেয়েছো তারা কিন্তু স্বাদটা অবশ্যই জানো। তো চলো আজকে আমি এখানে একটা ঝিঙে নিয়ে নেব, আর এই ঝিঙেটা দিয়েই কিন্তু দারুণ এই মজাদার রেসিপিটি তৈরি করব। তার জন্য এখানে আমি বড় সাইজের একটু 4 কোয়া রসুন নিয়ে নিলাম। তো এখানে ছোট সাইজের হলে ওই ধরো 7-8 কোয়ার মতো হবে। তো একটা ঝিঙের জন্য এরকম 7-8 কোয়া রসুন নিয়ে নিতে হবে। এরপরে ঝিঙেটাকে কিন্তু একদম খোসাটা ফেলবো না, শুধু এই যে ডাটার শিরাগুলো, শুধু এই শিরাগুলোকে ফেলে দেব। একদম কচি ঝিঙে হলে পরে কোনো কিছুই ফেলানোর দরকার নেই, শুধু কেটে নিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো শক্ত এই শিরাটাকে আমি ফেলে দিলাম। এবার একটু ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তা আমি এখানে একটা ঝিঙেকে কিন্তু আমি 4টা খণ্ড করে নেব। ঝিঙেটা যেহেতু একটুখানি শক্ত আছে, তো তার জন্য কিন্তু একটু পাতলা করে কেটে নেব। আর ঝিঙের এই সাইডটা থেকে কিন্তু একটুখানি মুখে দিয়ে দেখবে, অনেক ঝিঙে আছে কিন্তু তেতো হয়ে যায়। আর তেতো ঝিঙে দিয়ে করলে কিন্তু রেসিপিটির মজাটাই পাবে না, তাহলে কিন্তু ভিন্ন স্বাদ হয়ে যাবে, এরপরে কিছু বলতে পারবে না। তো আমি কিন্তু আগে জানতাম না, তো একদিন এরকম ঝিঙে রান্না করতে গিয়ে কিন্তু আমি তেতো হয়ে গেছে, ভাবলাম কি সমস্যা কি হলো। পরে জানতে পারলাম যে ঝিঙেতেও নাকি এরকম তেতো হয় 2-1টা ঝিঙে। তো যাই হোক, এভাবে ঝিঙেটা আগে থেকে একটু টেস্ট করে নিলে কিন্তু তাইলে আর এই সমস্যাটা হয় না। তো আজকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি ঝিঙেটা, আর ঝিঙেটা দিয়ে আজকে আমি একটু চাটনির মতো তৈরি করব। তো খুব মজাদার কিন্তু হয় খেতে, গরম ভাতের সঙ্গে খেতে তো একদম অসাধারণ। একবার হলেও বাড়িতে এই গরমেই ঠান্ডা রেসিপিটি খেয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদেরও। তো দেখো, প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুনগুলোকে দিয়ে জাস্ট একটু লাল করে ভেজে নিয়েই দিয়ে দিলাম ঝিঙেটা দিয়েও কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রেখে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। তো এখানে আমি শুকনো লঙ্কাটা আগে থেকে ভাজা ছিল, তাই আমি এর সঙ্গে দিয়ে দিলাম। পরে না হলে তোমরা রসুনের সঙ্গে শুকনো লঙ্কাটা দিয়ে দেবে। এরপরে চিংড়ি মাছটা যদি থাকে তাহলে তো এই রেসিপিটিকে তো আরও বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ না থাকলেও সমস্যা নেই। তো যাই হোক, কাঁচা লঙ্কা, নুন, হলুদ একবারে আমি লাস্টে দিলাম। প্রথম দিকে কিন্তু ঝিঙেটা ভাজার সময় নুনটা দেওয়ার কোনো দরকার নেই। তো এবারে কিন্তু ঝিঙেটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সারটা করে নেব, এরপরে কিন্তু রান্নাটা করে নেব। তো চলো, এবারে ফোড়নের জন্য অল্প তেল দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গোটা কালো জিরে, আর কালো জিরেটা জাস্ট একটু ভেজে নিতে হবে, গন্ধটা বেরিয়ে আসলেই কিন্তু পেস্ট করে রাখা সে ঝিঙেটাকে দিয়ে দেবো। আমি একসঙ্গে কিন্তু সব কিছু মিলিয়ে ভেজে নিয়েছিলাম, দেখতেই পেরেছো। তো সেগুলোকে কিন্তু আমি মিক্সারটা করে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারো, অথবা হামানদিস্তাতেও বেটে নিতে পারো। তো যাই হোক, খুব বেশি সময় লাগবে না, গ্যাসটা হাই ফ্লেমে রেখে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু এভাবে মানে ওর যে রসটা আছে সেটা শুধু শুকিয়ে নিতে হবে, আর কোনো কিছুই না। আর এই রেসিপিটি খুবই সহজ, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে।